শোনো রাগিনী, ঘরে রান্না বান্নাগুলো কে করবে? একটু কাজ করতে তোমার কোনো সময় মন যায় না, সব মায়ের উপর ফেলে রেখেছো নাকি? সারাদিন বসে বসে শুধু সময়টা কাটিয়ে দেবে আর বলবে এইটা করবে ও, এইটা হয়নি এইটা হয়নি। তোমার এটা কি স্বভাবটা কোনোদিনও যাবে না নাকি? তুমি কি বলছো? সকালে উঠে আমি ঘর পরিষ্কার করলাম, কাপড় কাচলাম, সব কাজ কর্ম করে এখানে একটু 2 মিনিট বসতে এলাম, পায়ে অসহ্য যন্ত্রণা করছে তাই। আর তুমি আমাকে এইসব কথা বলছো? আমি তো এক্ষুনি রান্নাঘরে যাব রান্না করতে। ঠিক আছে, বলো আর কি করতে হবে বলো। হ্যাঁ, এখন সব কাজ তোমাকে বলে দেবো, তারপর তুমি করবে। তোমার নিজের তো কোনো কাজ নেই, মানে নি তো জানোই না এখানে কি কাজ করতে হবে কি কাজ করতে হবে না। আমি অত কিছু বলতে পারবো না। আমি কাজে যাচ্ছি, কাজ থেকে এসে যেন দেখি রান্না সব কমপ্লিট, ভালো মন্দ রান্না করে আমার জন্য রাখবে। আমি আসছি। যত রাজ্যের ঝামেলা সব আমার ঘাড়ে এসে উঠেছে, আর ভালো লাগে না। দূর। আমার ভালো লাগে না সত্যি এখানে থাকতে। সব কাজ করে দিই, তবুও স্বামী শাশুড়ি ননদ কারো একটু ভালোবাসা পাই না। হে ভগবান, তুমি আমাকে রক্ষা করো। আরে শোন রাখিনি, ভগবান আজকাল কিচ্ছু করবে না রে, সব নিজেকে করতে হবে। ভালো মানুষের যুগ নেই, তুই নিজে শক্ত হ। আজকাল নরম মানুষকেই কিন্তু সবাই চেপে ধরে, তুই বুঝতে পারছিস না পরবর্তীতে তোর যে কি অসুবিধাটা হবে। এখনো কথা বলা শুরু কর, যোগ্য জবাব দিতে শেখ। শোনো মা, বৌদিকে বলে দিও আমার কিন্তু জামা প্যান্টগুলো যেন কেচে রাখে। এর আগের দিন আমি রেখে দিয়েছিলাম, কিন্তু একটাও কাছে নেই। সব আর যেগুলো কেচেছে সেই নোংরা যায়নি। আমি কিন্তু প্রত্যেকদিন এগুলো সহ্য করতে পারবো না বলেছি মা। তোমাকে আমি ভালোভাবে বলেছি, তুমি বৌদিকে একটু বুঝিয়ে দাও আমার কাজগুলো যেন সঠিকভাবে করে দেয়, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি বলবো রে বাবা, তোর বৌদি তো প্রথম দিন থেকে যেরকম শুরু করেছে আমাদের বাড়িতে, যবের থেকে আমার ছেলেটাকে বিয়ে দিয়েছে, ছেলেটার একদণ্ড শান্তি নেই, কোনো কিছুতেই শান্তি নেই। কি করবে বল? ঠিক আছে তুই যা বাবা, তুই যা, তুই খেলতে যা, আমি দেখছি, আমি বলছি তোর বৌদিকে সব, তুই চলে যা। শোনো বৌদি, আমি যে এই কাজগুলো তোমাকে বলছি, তুমি এই কাজগুলো যদি ঠিকভাবে যদি না করো, দাদা আসলে আমি কিন্তু তোমার ব্যাপারে সব কথা বলবো। তুমি একটা কাজ করো না, শুধু ফাঁকি মেরে মেরে বসে থাকো, আমি কিন্তু আর সহ্য করবো না। না না ভাই, তোমার দাদাকে তুমি কিচ্ছু বলো না, আমি তোমার সব কাজ ঠিক মতো করে দেব। তোমার জামা কাপড় কেচে দেব, পরিষ্কার ভালোভাবে করে দেব, আর তুমি যা যা খেতে চাও আমি সব খাবার রান্না করে রাখবো। দয়া করে তোমার দাদাকে কিছু বলো না, দয়া করে আমার উপরে এইটুকু তুমি, আমি সব ঠিক মতো করে রাখবো। এই কথা বলে রবিন ঘর থেকে বেরিয়ে যায়। কি আর বলবো তোমাকে বাবা, তোমার মা বাবাকেই বলি হারি, বিয়ের সময় যে নগদ টাকাগুলো দেবে বলেছিল, একটা টাকাও তো দিল না। একটা খাট দেবে বলেছিল, আলমারি দেবে বলেছিল, কিছুই দিল না। আর এদিকে তুমিও একটা কাজ ঠিক মতো করতে পারো না। হে ভগবান, আমার বাবা মা না দেখে শুনে আমাকে কোন বাড়িতে বিয়ে দিয়েছে। খাট আলমারি টাকা পয়সা দিতে পারেনি বলে আমাকে দিন রাত এরা কথা শোনায়। আমার আর ভালো লাগে না, খাটতে খাটতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। হে ভগবান, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর। যাই, আমি বরং একটু পেতনি বুড়ির সাথে কথা বলে আসি, ও আমাকে একটু সাহায্য করলেও করতে পারে। বলছি শোনো না, আমাকে একটু তুমি সাহায্য করবে? এরা তো আমাকে ভীষণ ভাবে জ্বালাচ্ছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না। সারাদিন কাজ করতে করতে আমার আর ভালো লাগছে না, তুমি একটু আমাকে সাহায্য করো না, এখানে আমার কথা কেউই শোনে না। আরে শোন রাগিনী, আজ না হয় আমি তোর কাজটা করে দেব, কিন্তু এরপরে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে, না হলে কিন্তু আমি রোজ রোজ হয়তো আসতে পারবো না। আজকের দিনের মতন আমি তোর কাজ করে দিলাম,
পক্ষে সম্ভব হবে না, কিন্তু নিজের লড়াই যতটা পারবি নিজে করার চেষ্টা করবি। ঠিক আছে, আমি তাই করব। তুমি যেরকম বলবে আমি তাই করব। ঠিক আছে। পেতনি বুড়ি রাগিনীকে দেওয়া কথা রাখতে রাগিনীর স্বামীর কাছে গেল জব্দ করতে। রাজীব, ওই রাজীব, শুনতে পাচ্ছিস আমার কথা? কে কে কে? আমি পেতনি বুড়ি। তুই তোর বউকে খুব জ্বালাতন করিস না। ভেবেছিস কেউ কিছু জানতে পারবে না, কেউ কিছু বুঝতে পারবে না। আমি সব বুঝতে পেরেছি। কই না তো, আমি তো ওকে কোনো সময় জ্বালাই না। আমি তো ওকে খুব ভালোবাসি। পেতনি বুড়ি, তোমার কোথাও ভুল হচ্ছে। একদম মিথ্যে কথা বলবি না রাজীব। তুই, তোর মা, তোর ভাই তিনজন মিলে খুব জ্বালাস। ভেবেছিস আমি কিছু জানি না? এবার থেকে তুই যদি ওকে জ্বালিয়েছিস তাহলে তোদের তিনজনেরই ঘাড় মোটকে আমি কাঁচা রক্ত খাবো, বলে দিলাম। পেতনি বুড়ির এই কথা শুনে তো রাজীব ভীষণভাবে ভয় পেয়ে গেল। তারপর সে পেতনি বুড়িকে বলল, না পেতনি বুড়ি, আমি আর জ্বালাবো না। আমি আর রাগিনীকে কোনোদিন কোনো কষ্ট দেবো না। আমি পালাই বাবা রে, আমার আর ভালো লাগছে না। আমি যাই, পালাই পালাই পালাই। এইভাবে রাজীব ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এরপরে কি হয় সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে পার্ট 2। তো লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই খুব ভালো থেকো, টাটা।